হারাম সম্পদ আমরা শুনেছি, হারামভাবে কিংবা হারাম পন্থায় কিংবা অবৈধ পন্থায় সম্পদ অর্জন করা, সম্পদ জোগাড় করা, সম্পদ বৃদ্ধি করা, হারামভাবে রুজি করা, হারামভাবে রুজি করে সম্পদকে বাড়ানো। এখন হারাম বলতে কি বুঝি, হারামভাবে সম্পদ অর্জন বলতে কি বুঝি, এটা আমাদের অনেকের দিমাগের মধ্যে আছে। যেমন চুরি করা, ডাকাতি করা, জোরপূর্বক কারো সম্পদ গ্রাস করা, কোন এতিমের সম্পদ ছলছুতরি করে নিজের নামে করে নেওয়া, কাউকে প্রতারণা করে কারো সম্পদ ঠকিয়ে দেওয়া, দোকানদার ভাই কাস্টমারদেরকে ভুল বুঝিয়ে ওজনে কম দেওয়া, এটা কি প্রতারণা? এটা কি প্রতারণা? কারো সঙ্গে সমঝোতায় গিয়ে তার হয়তো বুঝ কম, তার ব্রেন কম, তার মেধা কম, সে তো বুঝে না, তাকে কৌশলে বুঝিয়ে তাকে ঠকিয়ে দেওয়া। দুজনের মধ্যে কোনো একটা বিষয় চুক্তি হয়েছে, চুক্তি হওয়ার পরও চলে বলে কৌশলে তাকে ঠকিয়ে দেওয়া, তাকে শুধুমাত্র কম দেওয়ার চিন্তা করা। এভাবে এই পন্থা যতগুলো বিষয় রয়েছে প্রত্যেকটাই হারাম, প্রত্যেকটাই হারাম। যে বিষয়গুলো কোরআন সুন্নাহ সমর্থন করে না, যে বিষয়গুলো আল্লাহ এবং রাসূল পাকের পছন্দ নয়, এটার নাম, এই পন্থার নাম হারাম পন্থা। আসুন একটু কোরআনের পাক থেকে চোখ বুলাই। আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরাতুন নিসা, আল্লাহ এই সূরার 29 নম্বর আয়াত ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বললেন, লা তাকুলু, তোমরা গ্রাস করিও না, ভক্ষণ করিও না, অর্জন করে নিও না, ছিনিয়ে নিও না, আমওয়ালাকুম বাইনাকুম, তোমাদের পরস্পরের সম্পদ। কিভাবে? আল্লাহ বললেন বিল বাতিল, অন্যায়ভাবে, অবৈধভাবে। তাহলে কথা কি দাঁড়ালো? আল্লাহ বললেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে, জোর করে, জোরপূর্বক, অবৈধভাবে, হারাম পন্থায় কারো সম্পদ গ্রাস করিও না, ছিনিয়ে নিও না। এবার আল্লাহ পাক বললেন ইল্লা আন তাকুনা তিজারা, তবে হ্যাঁ, তোমাদের মধ্যে যে ব্যবসা হয় তার কাইফিয়ত কি? আন তারাদিম মিনকুম, তোমাদের পরস্পরের মধ্যে সমঝোতা যেটা হয়, চুক্তি যেটা হয়, পরস্পরের মধ্যে যেটা নিয়ে মীমাংসা হয়, বা পরস্পরের মধ্যে সন্তুষ্ট চিত্তিতে, আল্লাহ বললেন তারাদিম, রেদা, সন্তুষ্ট থেকে, খুশি মনে। অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে ব্যবসা করতে গেলে চুক্তি করি না, ব্যবসা করব দুজন মিলে, আপনার এত পার্সেন্ট, আমার এত পার্সেন্ট, আপনি ব্যবসা করবেন আমার জায়গায়, আমাকে এত পার্সেন্ট লভ্যাংশ দিবেন, আপনি এত পার্সেন্ট লভ্যাংশ। এটা দুপক্ষের সমঝোতার ভিত্তিতে হয়, এটা বৈধ। এভাবে যত ব্যবসা আছে এগুলা বৈধ। আল্লাহ বললেন ইল্লা আন তাকুনা তিজারা আন তারাদিম মিনকুম, তোমাদের দুপক্ষের মধ্যে পরস্পরের সমঝোতার ভিত্তিতে, খুশির ভিত্তিতে, সন্তুষ্ট মনে যে ব্যবসাগুলো হয়, এটা তোমাদের জন্য আমি আল্লাহ বৈধ করেছি। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ বলেন আরেকটা বিষয় তিনি বললেন, আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু, তোমরা হত্যা করিও না, তোমরা মেরে ফেলিও না, আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে। আল্লাহ স্পষ্ট জানাচ্ছেন তোমরা নিজেদেরকে হত্যা করিও না। এখন এই আয়াতে পাক থেকে অনেকগুলো মাসআলা বের হয়, তার মধ্যে একবারে সংক্ষেপে বলি। একটা হচ্ছে নিজে নিজেকে মেরে ফেলা, যেটার সহজ বাংলা হচ্ছে আত্মহত্যা করা। কোনো কাইফিয়তে নিজে নিজেকে শেষ করে দেওয়া, আত্মহত্যাটা স্পষ্ট হারাম, আল্লাহর কোরআন বলেছে স্পষ্ট হারাম। এখন এটা তো এখন আমাদের বাস্তবতার মধ্যে অনেকেই অনেকগুলো নিজের উপর জিদ করে নিজেকে সামলাতে না পারে, ঘুমের ওষুধ খেয়ে মারা যায়, বিষ খেয়ে মারা যায়, গলায় ফাঁস দিয়ে মারা যায়, বা অন্য কোনো কাইফিয়তে সে তার নিজেকে নিজে শেষ করে দেয়। অথচ আল্লাহর কোরআন বলেছে জীবন দেওয়ার মালিকও আল্লাহ, জীবন নেয়ার মালিকও। কথা বুঝতে পারছেন? হারাম হওয়ার অনেকগুলো কারণ আছে, আল্লাহ কোরআন সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ বলেছেন তামাম পৃথিবীর মানুষ মিলেও যদি চেষ্টা করে কোনো একটা জীবকে সে প্রাণ দিতে পারবে,
তাহলে প্রাণ দেওয়ার মালিক আমি আল্লাহ। আবার তার হায়াতের কৌটায় যখন আমি আল্লাহ তাকে সৃজন করেছি, ফিক্সড করে দিয়েছি, তার আয়ুষ্কাল, তার হায়াত কত কত বছর হবে, কত মাস, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড পর্যন্ত তার হায়াত আমি নির্ধারণ করে দিয়েছি। যে হায়াত দিয়েছি আল্লাহর কোরআন আবার আরেকবার সাক্ষ্য দিয়েছে। আমরা জানার সময় যে আয়াতটা বেশি শুনি, ওই আয়াতে পাক আল্লাহ যে আয়াতে পাকের মধ্যে বলেছেন, বান্দার হায়াত যে পর্যন্ত, বান্দার হায়াতের সীমা যে পর্যন্ত, তার এক মুহূর্ত আগেও সে মরবে না, এক মুহূর্ত পরেও। আল্লাহ বলেছেন না, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, লা ইস্তাখিরুনা সাআ, একটু আগেও নয়, ওয়া লা ইস্তাকদিমুন, একটু পরেও। তো এটা নির্ধারিত, আজাল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে, হায়াত নির্ধারিত। এখন আল্লাহ এই জন্য আরেকবার সতর্কবার্তা দিয়েছেন, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করিও, নিজেদেরকে শেষ করে দিও, এটা আমি আল্লাহর ফয়সালা নয়, এটা তোমার ফয়সালা। তাও তুমি নিজেকে শেষ করছো, এটা হারাম, স্পষ্ট হারাম। কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুম না মানার কারণে তুমি জাহান্নামে জ্বলতে হবে। এখান থেকে আরও কিছু মাসআলা আছে, আয়াত আসলে 2 মিনিট কথা বলি। সেটা হচ্ছে, একটা তো স্পষ্ট, যে কোনোভাবে নিজেকে শেষ করে দেওয়া, যেটাকে আমরা আত্মহত্যা বলি, বিষকে হোক, গলার ফাঁস দিয়ে হোক, নিজে গিয়ে ইচ্ছাকৃতভাবে ট্রেনের নিচে মাথা দিয়ে মরে যাওয়া, নিজেকে ইচ্ছা করে বাসার নিচে মাথা দিয়ে দেওয়া, নিজে অনেকগুলো এমন জিনিস, ওষুধপাতি বা এমন কোনো খারাপ ক্ষতিকর জিনিস খাওয়া, জানে এটা খাইলে সে মারা যাবে, জানে এটা খাইলে সে। এখন এমন বাস্তবতা, অনেক সময় ঘুমের ওষুধ চাইলে ডাক্তাররা বিক্রি করতে চায় না, ফার্মেসি থেকে দেয় না, বলে আগে প্রেসক্রিপশন দেখান। কারণ এই ওষুধটা একেবারে কয়েকটা খাইলে মৃত্যু নিশ্চিত, মৃত্যু নিশ্চিত। তার মানে সে জানে এটা তার বডির জন্য ক্ষতিকর, এটা তার শরীর মধ্যে সইবে না, যখন সইবে না তখন সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এবার আসেন, এটা যেভাবে বুঝলাম, মাসআলা বলছে, তাফসীর বলছে, একইভাবে হারাম কোনো জিনিস ভক্ষণ করা, খাওয়া, যে জিনিসটা খাওয়ার পর আস্তে আস্তে ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, এটাও খাওয়া হারাম। কারণ শরীর আল্লাহ দিয়েছেন, এই শরীরের প্রত্যেকটা অঙ্গে যত্ন করা আমাকে আল্লাহ আমানত দিয়েছেন। কি দিয়েছেন? কত কথা আসে এখন, অনেকে বিয়ে করে স্ত্রী আনেন না, এখন বিয়ে করে মা বোনদের ঘরে আনার পর ভাবেন, দেড় দিয়ে তো আনছি, স্ত্রীটা আমার, এটারে পিড়াইলেও আমার, মারলেও আমার, উস্কাইলেও আমার, খানা দিলেও আমার, খানা না দিলেও। আসলে এরকম, আসলে এরকম এরকম না। আপনাকে আমানত দিয়েছে ওই মেয়ের বাপ মা, শর্ত সাপেক্ষে তাকে আপনার ঘরে দিয়েছে। তার মানে এই নয় আপনি স্বামী তার মালিক হয়েছেন, আপনি তাকে ভোগ করার মালিক হয়েছেন, কিন্তু তাকে অত্যাচার করা, নিপীড়ন করা, তার গায়ে হাত দেওয়া, তাকে মারধর করা, তার প্রতি জুলুম করা, আপনাকে এই হক, এই অধিকার ইসলাম দেয়, বাবা মা দেয়। আপনার মেয়ে, আপনার বোন যখন কারো ঘরে গিয়ে এর শিকার হয়, আপনি মানবেন? কথা বলেন, আপনি মানবেন? মারধর অনেক পর একটা থাপ্পড় যদি দেয় আপনার ভালো লাগবে? আপনি মেনে নেবেন? বিচার চাইতে যাবেন না? একইভাবে আপনার ঘরে যে আসলো সে তো কারো মা, আপনার ঘরে যে আসলো সেই কারো বোন, সেই কারো মেয়ে। এখন আপনি যখন অত্যাচার করবেন তাদের কি সহ্য হবে? তারা মেনে নিবে? আর যাকে অত্যাচার করছেন এটা তার কাছে ভালো লাগলো, সে আপনার থেকে এটা পাওয়ার যোগ্য ছিল। আচ্ছা, এবার আমরা কথা লম্বা হয়ে যাবে, আরেকদিন মনে করাই দিয়ে এটা নিয়ে কথা বলব। কারণ আমাদের সমাজে ইল্লা মাশাআল্লাহ পুরুষরা রাগ উঠলে রাস্তাঘাটে কিছু করতে পারি না পারি, তুফান সব আসি ঘরের মধ্যে পড়ে। ঠিক আছে, ঝগড়া হয়েছে দোকানে, ঝগড়া হয়েছে বাজারে, ওইটার রেশ ধরে মাথা গরম, এখনো ঘরে আসছি। এবার সামান্য কিছু হয়েছে, নেই বউরে ফিরি দেয়, সামান্য কিছু হয়েছে এটার আবার লাঠি দিয়ে ফিরা। রাগ আরেক জায়গায়, ঝাড়লে কোথায়? হয়নি মাঝে মধ্যে এরকম? আসলে আমি ছোট মানুষ, এত জ্ঞান বুঝো হয় নাই, দেখি আর কি মাঝে মধ্যে শুনতে হয় কথাগুলো, আসলে সত্য তো এগুলা।
সত্য। কারণ আমরা আমাদের বিবেক বলেন, মস্তিষ্ক বলেন, এগুলোকে যেই দিকে ডাইভার্ট করার কথা সেই দিকে পারি। তো আমার খারাপ অন্তর, খারাপ চিন্তা যেদিকে বলে, যেভাবে বলে সেভাবে কি করে দেই, এটাকে ডাইভার্ট করে দেই। আসেন, বলছিলাম হারামের বিষয়ে। আল্লাহ বললেন আত্মহত্যা করিও না, নিজেকে শেষ করে দিও না। তো আত্মহত্যা যতভাবে করা যায় প্রত্যেকটা উপায়ে নিজেকে শেষ করে দেওয়া আত্মহত্যা হারাম। এবার আসেন, আল্লাহ তাআলা এই আয়াতে পাক দিয়ে আরেকটা জিনিস বুঝিয়েছেন। আল্লাহর কোরআন বলেছে, রাসূল পাকের হাদিস বলেছে, যখন কোনো বান্দা অপর বান্দাকে মারবে, কোনো বান্দা অপর বান্দাকে হত্যা করবে, সে যারা পুরো দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো। এজন্য আল্লাহ বললেন মুমিন এক মুমিন আরেক মুমিনকে হত্যা করবে না। একজন আরেকজনকে হত্যা করলে, মারলে তার গুনাহ কেমন, সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলো, তার আমলনামা কত পরিমাণ গুনাহ পাপ আল্লাহ লিখে দিবে। এখন এখান থেকে আরো কিছু যেটা বলতেছিলাম, এখন তামাক জাতীয়, আমি দেখছি চোখের সামনে পড়ো তো গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়। দেখছি না আপনারা মাঝে মধ্যে, সবসময় মনে দেখেন না, মাঝে মধ্যে দেখেন তো ধূমপান, অনেকে হাসে, এমনি প্যাকেটে গায়ে লেখা থাকে তো ধূমপান কি ঘটায়। কারো কারো গায়ে পড়লো, আমার বদুয়া দিয়েন না, এটা গায়ে কি লেখা থাকে ধূমপান। আগে লিখতো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তো বাঙালি তো বুঝে না, তো এবার লেখে ধূমপান মৃত্যু ঘটায় বা ধূমপান মৃত্যুর কারণ লেখে তো। আচ্ছা, এই যে লেখাটা কোম্পানি লিখে দিছে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান মৃত্যুর কারণ, তার মানে আমি শিওর এটা খাইলে আস্তে আস্তে আমার মৃত্যুর দিকে, এটা তো বুঝে আসছে, এটা খাইলে আস্তে আস্তে এটা আমাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। এখন এটা আপনি কিভাবে খান এটার উত্তর আমার কাছে নাই। আজকে আবার বিকালে মাসালা দিঘাই না হুজুর, তাহলে কি বিড়ি খাওয়া হারাম? বাবা আমি এটা জানি না, আমি এটা অত বড় মুফতি হই নাই, কিন্তু শরীয়ত বলছে যেটা খাইলে, যেটা শরীরের মধ্যে নিলে আপনাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাবে, শরীরকে নিস্তেজ করে দিবে, এটা খাওয়া হারাম। এবার এভাবে এই লেভেলের এই জাতীয় যা আছে, আরো হাই ক্লাসের ইয়াবা, মদ, ফেন্সিডাল, আরো কত ডাল, গাঁজা, আরো কত কিছু, সাদা ট্যাবলেট, লাল ট্যাবলেট, হলুদ ট্যাবলেট, আবার অনেকে ইনজেকশন দিয়ে নেন, এভাবে যত আছে। এখন এগুলো খাওয়া কি হারাম নাকি হালাল, কতটুকু পর্যন্ত হালাল, কতটুকু পর্যন্ত কি হারাম, এটা এই আয়াতে পাক বলে দিয়েছে। সহজ কথা, যার যদি এগুলো খাইতে মনে চায় সূরা নিসার 29 নম্বর আয়াত খুলবেন, পৃথিবীর যে কোনো তাফসির, উনি ওয়াহাবি হুজুর হোক, সুন্নি হুজুর হোক, আহলে হাদিস হোক, শিয়া হোক, মাযহাবি হোক, মাযহাবি হোক, ওনার একটা তাফসির খুলবেন, খুলে এই আয়াতে তাফসির পড়বেন। পড়ার পর যদি আবার আপনার মনে হয় না আমার খাওয়া দরকার, খাইলে বালা, শরীরে একটু শক্তি, ভাই আপনি খান, আপনার না করার মতো ওই এনার্জি বা ওই বুঝ আমারও হয় নাই। আর যদি দেখেন যে না হুজুর তো বলছে এটার সঙ্গে মিলে না, আপনি তাহলে আপনার ফয়সালা করেন। আসেন সামনে বাড়ি, আমাদের টপিক যেটা ছিল, আল্লাহ আয়াতে পাকের শেষে বললেন ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ পাক তোমাদের ব্যাপারে অত্যন্ত দয়াবান, অত্যন্ত দয়াশীল। আল্লাহ সূরা নিসার আরেক আয়াতে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকুলুনা ভক্ষণ করে, খায়, আমওয়ালাল ইয়াতামা, এতিমের সম্পদ, এতিমের হক, কিভাবে, যুলমা, অন্যায় করে, জুলুম করে, জোর করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, আল্লাহ বললেন ইন্নামা ইয়াকুলুনা, তারা খাইলো, তারা ভক্ষণ করলো, ফি বুতুনিহিম, তাদের পেটের মধ্যে, তাদের পেটের মধ্যে কি খাইলো, নার, আল্লাহ বললেন আগুন খাইলো। অর্থাৎ এতিমের সম্পদ যে জোর করে অন্যায় করে খাইলো, অনেকভাবে বুঝাইয়া কৌশলে হেকমত খাটাইয়া খাইলো, সে সম্পদ খায় নাই, সে তার পেটের মধ্যে আগুন খাইলো। কি খাইলো, কি খেয়েছে? হ্যাঁ, এখন যদি কারো মনে চায় কাউকে ঠকিয়ে যতভাবে হোক, কারণ আমাদের এই বুদ্ধিগুলো খুব ভালো, এই চিকন বুদ্ধিগুলো আমাদের মাথা অনেক সুন্দরে আসে,
কিভাবে কারে কেমনে সেটেল করে কিভাবে বুঝাইয়া একবারে ডানে বামে উপরে নিচে দিয়ে আমার পকেটে আনতে পারি, এটা আবার আমরা মোটামুটি ভালো জানি। এখন তারপরও যার খাবার মন চায় খাবেন, কিন্তু আল্লাহ বললেন তারা সম্পদ খায় না, তারা আগুন খায়। কি খায়? আল্লাহ বল আগুন খায়, আগুন খায়। এখন আগুন খাওয়ার পর যদি কারো পেটে হজম হয়, আগুন খাওয়ার পর যদি কারো পেটে এটা হজম হয়, এটা থাকে, তাহলে আপনি খান। আল্লাহ আরেকটু বাড়ি বলছেন এই যে তারা আগুন খাইলো, এখানে শেষ নয়, অচিরেই তারা জ্বলন্ত আগুনের মধ্যে পড়বে, জ্বলন্ত আগুনের মধ্যে। হ্যাঁ, এটা আল্লাহর ফয়সালা। আমি শুধু পড়ি আপনাদেরকে শুনিয়ে দিয়েছি, ওয়াজও করতে পারি না, মাসালা বলতে পারি না। এখন এইভাবে কাইফিয়ত। এবার আসেন সামনে বাড়ি। আমরা আজকে আমাদের টপিক হচ্ছে অবৈধ পন্থা, হারাম পন্থার সম্পদ বাড়ানো। তার মধ্যে আমরা বলেছি চুরি করা, ডাকাতি করা, কারো সম্পদ মেরে দেওয়া, কারো হক মেরে দেওয়া, কারো উপর জুলুম করা। এখন এই যে বিষয়গুলো, এগুলো কি হারাম? জোরে বলেন, এগুলো কি? এগুলো কি? কাউরে কৌশলে প্রতারণা করে ঠকাই দেওয়া, এটার নাম কি? ব্যবসায়ীরা ওজনে 1 কেজি জায়গায় 900 গ্রাম দেওয়া, এটা কি? কাস্টমারকে ভালো বলে খারাপ ঢুকাই দেওয়া, এটা কি? ফতোয়া দিয়েন, ঘুরাইন না কিন্তু। আচ্ছা, আপনার সঙ্গে কারো সমাজতা হয়েছে, এভাবে করবেন। এখন ওনাকে উল্টা পাল্টা বুঝাইয়া সরসল পাইয়া এটা আরেকভাবে করে দিছেন, এটা কি? ফতোয়া দেন, এটা কি? হ্যাঁ। এবং যে কোনো কৌশলে, যে কোনোভাবে কাউকে তার সঙ্গে হেকমত খাটাইয়া, হেকমত শব্দটা ভালো, আমরা এখন এটা প্রয়োগ করি খারাপ জায়গায়। ওই যে অনেকে ভালোবাসে হাদিয়া দেন বৈধভাবে, এখন ওই যারা ঘুষ নেয় তারা কয় কিছু হাদিয়া দেন, মানে শব্দটারই খারাপ বানায় ফেলছে। এটা আমার সঙ্গে হয়েছে। ইন্ডিয়া গেছে একবার, এখন পুলিশ যাচ্ছে, হুজুর কিছু হাদিয়া দেন না। অনেকে তো আপনাদেরকে হাদিয়া দেয়, সব বৈধ, পাসপোর্ট ভিসা সব বৈধ। হুজুর অনেকে তো আপনাদেরকে দেয়, একটু আমাদের কিছু দেন না। এটা কি হইল আমি জানি না। কি এই যে আমার থেকে হাদিয়াটা চাইলো, এটা কি হইল? আমি সরকারের ট্যাক্স দেই নাই, পাসপোর্ট আমার লিগেল নাই, ভিসার লিগেল না। করোনার সময় গেছি, 3 ডোজেস দেওয়া ছিল। এখন এই যে ওই ভদ্রলোক সুন্দর মতো আমার থেকে হাদিয়া চাইলো, এটা নামে হাদিয়া, আসলেই কি ওইরকম আর কি। আপনারা তো এখন সুদ বলেন না, সুদ খাওয়া না হারাম। আমরা তো সুদ খাই না, মুনাফা খাই। কি খাই? মুনাফা খাই, লভ্যাংশ খাই, বাড়তিটা খাই, 4-4 টাকা আর কি, 4-4 টাকা। এটা সুন্দর খাবার দেখা যায় না। মসজিদ নামাজ পড়ি না মাঝে মধ্যে, কি এটারে সুদ বললে আমার ইজ্জত থাকবো? কি করলো এটা? না, এটা সুদ না। এখন রাসূল পাক বললেন, সুদ খায় যে, সুদ দেয় যে, সুদের সাক্ষ্য দেয় যে, ওই সুদের লেনদেনের সময় চুক্তি হয়তো, সমঝোতা হয়তো, যে লেখে, এই 4 প্রকার মানুষ প্রত্যেকে আল্লাহ লানত দিয়েছেন, গজব দিয়েছেন। অর্থাৎ আরো সহজে, সুদ খায় যে, আল্লাহ তাকে লানত দিয়েছেন। সুদ নেয় যে, আল্লাহ তাকে লানত দিয়েছেন। সুদের সাক্ষ্য যে হয়, সাক্ষী দেয়, সাক্ষী রাখে যারে, আল্লাহ তাকে লানত দিয়েছেন। সুদের দলিল লেখে যে, চুক্তিনামা, আল্লাহ তাকেও লানত দিয়েছেন। আরেক হাদিসে পাক বলছে, আর রাশিয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, সুদ দেয় যে, সুদ খায় যে, দুজনেকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবে। এখন এর পরেও যদি আপনাদের মন চায় আপনারা খান, আমার জোর করে আপনাদেরকে আমি বাঁচায় রাখতে পারবো না। আমাদের বলার দরকার, ছোট মানুষ, তারপর ছোট মুখ, একটু বলি। যদি মন চায় খাবেন, জাহান্নামে যাবেন। আচ্ছা, এখন কিছু বিষয় আমরা একটু বুঝতে চাই না। এই যে হারাম পন্থায় বললাম, আমরা হুজুর হারাম পন্থাই বুঝি না। হারাম পন্থার সম্পদকে বাড়ানো, হারাম পন্থার সম্পদকে কি করা? অর্জন করা। তো এর মধ্যে আমি কয়েকটা ইঙ্গিত দিয়েছি। কৌশলে কৌশলে বুঝিয়ে নিজের করে নেওয়া। আবার আল্লাহ রাসূল বললেন, অবৈধভাবে জোরপূর্বক যদি কেউ কারো 1 বিঘত জায়গা দখল করে, কয় বিঘত? পিছন থেকে বলেন, কয় বিঘত? এদিক থেকে বলেন, কয় বিঘত? 1 বিঘত যদি কেউ কারো জায়গা জোর করে দখল করে, আল্লাহর নবী বলেছেন,
আল্লাহ কাল হাসর মাঠে এরকম 7টা দুনিয়া জায়গা তার গলার মধ্যে ঝুলাই দিবে। কয় দুনিয়া? কয় দুনিয়া? 7 দুনিয়া জায়গা আল্লাহ তার গলার মধ্যে ঝুলাই দিবে। এখন যদি আপনি ওই দিন এটা ভার নিতে পারেন, আপনি খান, আমার কোন নিষেধ। হুদায় বের হয়ে বলবেন একটা হুজুরের দরকার ছিল ওয়াজটি করার, না বাবা দরকার নাই, আপনি এবার আপনার ফয়সালা করেন। আচ্ছা, এবারে ওই যে অনেকে ঠকাই দেয় না কৌশল করে, একটু আগে যে বললাম হেকমত করে, তো রসুলের পাক বললেন কৌশল অবলম্বন করে সাল সাতুর করে যদি কেউ কাউকে ঠকায়, এটা প্রতারণা। এটার নাম কি? প্রতারণা। কারণ অনেক ক্ষেত্রে বান্দার ব্রেন কাজ করে না, এই জন্যই কারো মেধা ভালো, কারো মেধা কম। চিকন বুদ্ধি সবার থাকে না। আমি একটু যে বললাম চিকন বুদ্ধি সবার। ওই যে দেখবেন অনেকে বলে যে তার ব্রিটিশের মাথা। কিসের মাথা? কেন বলে? কারণ সে এগুলো ভালো বুঝে, কারে কেমনে প্যাঁচ গোস কেমনে দিলে এটা ছুটতো না সে ছাড়া, এটা সেই জানে। তো রসুল বললেন এভাবে প্যাঁচ টেস দিয়া প্রতারণা করে কারো থেকে কিছু আদায় করে নেওয়া, এটা প্রতারণা। আর প্রতারণাটাই হারাম, প্রতারণাটাই না হালাল। এটা কি? এখন হারাম যেতে হয়েছে, এই হারামটা খাইয়া নামাজ পড়লে নামাজ হবে? ফতোয়া ঠিক মতো দিয়েন, নামাজ হবে? হ্যাঁ, আল্লাহ রসুল বলেছেন, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী এক হাদিসে পাকের মধ্যে বলেছেন 10 দিরহাম মানে 10 টাকা দিয়ে কেউ একটা জামা কিনছে, একটা পোশাক কিনছে। ওই 10 টাকার মধ্যে আল্লাহ নবীর এক সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী কেউ 10 টাকা দিয়ে একটা জামা কিনলো, পোশাক কিনলো, তার এই 10 টাকার মধ্যে 1 টাকা হারাম। কয় টাকা? মানে 10 ডলার 1 টাকা হারাম, তার কি নামাজ হবে? আল্লাহ নবী বললেন না, তার নামাজ কবুল হবে? কবুল হবে। আমি রমজানে কয়েকদিন ওয়াজ করে বলেছিলাম আসরের পর, ওই যে শরীর পাক কাপড় পাক, আমরা শরীর পাক বলতে বুঝি কোনো ময়লা আছে? হ্যাঁ, এটা ফেলাই দিই। হারাম খাইয়া যে শক্তি রক্ত গোস্ত শরীর বানাইছে, এটার নাম কি? এটার নাম কি? আল্লাহ নবী বলেছেন না যে হারাম খেয়ে যার বডিতে, যার শরীরে 1 ফোঁটা রক্ত হয়েছে, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তা আপনার শরীর পাক হয়েছে? হয় নাই। আপনি কাউকে ঠকাইয়া অবৈধভাবে হারাম পন্থায় জামা একটা বানাইছেন আলিশান ভাবে, দামি হোক কম দামি হোক, এটা পরে নামাজে দাঁড়াইছেন, নামাজ হবে? এটা পাক নয় তো, এটা পবিত্র নয় তো, এটা হালাল টাকা দিয়ে কিনা নয় তো। কথা বুঝতে পারলেন? আল্লাহ নবীকে যখন জিজ্ঞেস করলো, আল্লাহ নবী কেউ 10 টাকা দিয়ে একটা জামা কিনলো, 1 টাকা যদি এর মধ্যে হারাম হয়, এটা কবুল হবে? রসুল বললেন না, কবুল তো হবেই না, বরং যদি শুধু কারো গাছের একটা ডাল কাটে তাকে না বলে, এটাও হারাম হবে, এটাও হারাম। এখন তো আমরা ইল্লা মাশাআল্লাহ অনেক ক্ষেত্রে নিজের মনে করে নিয়ে নেই, পরে যাই শুনাই, আগে লাগছে তো আগে নিয়ে আসি, পরে হেতারে গুম হাতে মানিয়ে যাই। অবস্থা এমন দাঁড়ায়, ধরুন আরেকজনকে না বলে একটা নিয়ে আসছি, কারো ধরেন একটা আমি খেয়ে ফেলছি, খেয়ে আবার যাই বলছি ভাই আপনারা তো খাই ফেলছি, মাফ করে দিয়ে। এই যে মাফ চাওয়ার যে স্টাইল, যে ডং, এটার নাম মাফ চাওয়া। ওই বেড়া তো এখন নিরুপায়, মাফ না করলেও চাইলে এটা ফিরে আসবে? কথা কয় না, ফিরে আসবে নি? আসবে না। ধরেন একজন একটা থাপ্পড় দিয়েছে, দিয়ে বলে ভাই মাফ করে দিয়ে, এরকম হয় না বিষয়টা? থাপ্পড় যে দিয়েছেন না, ফিরে আসবেনি। তা আপনি আগে প্রতিশোধ নেন, আগে আপনি কি করেন? দখল করেন, তারপর মাফ চান ইচ্ছা করে। আপনি পাগল না তো, উন্মাদ না তো, আপনার তো ব্রেন কাজ করে, ইচ্ছা করে করে ভাই মাফ করে দিয়ে। আহা, এই জন্য বললাম কৌশল করে, ছলছাতরি করে, অনেকভাবে ঘুরিয়ে পেঁচিয়ে যতভাবে প্রতারণা করা হয়, এর নাম প্রতারণা। এই প্রতারণায় কি? স্পষ্ট হারাম। কথা বুঝতে পারছেন? হারাম। আর ওই বাংলা অবৈধ, এই অবৈধভাবে এগুলো পকেটে ঢুকাইলে, জায়গা বাড়াইলে, সম্পদ কিনলে, বিল্ডিং করলে, বাড়ি করলে হালাল হবে? হালাল হবে। কবরে যে শুইবেন সেখানে আরাম পাবেন? আরাম পাবেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুক, আমিন।